শুভরাত্রি। আমি শিবলি সাদিক। আজকের একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। রিজিক কিভাবে আপনার কাছে আসবে। ফর এক্সাম্পল, আমি আজকে আমার এক কলিগ প্লাস আমার ভাইয়ের মতো তার একটা বিষয় নিয়ে আমি তার সাথে শেয়ার করছিলাম। সে আমাকে বলছিল যে সে বাড়তি ইনকামের জন্য হুন্ডি ব্যবসাতে নেমে যাবে, বিকজ হি হি নিড আ লট অফ মানি, হুন্ডিতে শর্টকাট ওয়ে। তাই আমি বললাম যে আসলে তোমার যদি কপালে, ভাগ্যে, যদি তোমার যদি রিজিকে 5 কোটি টাকা থাকে, সেটা অবশ্যই আসবে। সৎ পথে আসবে, সময় লাগবে, তোমাকে অনেক মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, দেন ইউ ক্যান আর্ন দ্য ওই 5 কোটি টাকা। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি যদি সঠিক পথ থেকে ডিরেইল হয়ে শয়তানের পথে যাও, সেখানেও তুমি 5 কোটি টাকাই আর্ন করতে পারবা। বাট শয়তানের মাধ্যমে তুমি যে টাকাটা আর্ন করবা, সেটার কিছু কনসিকুয়েন্স আছে যেটা তোমাকে অ্যাবজর্ভ করতে হবে। ফর এক্সাম্পল, ও হুন্ডির মাধ্যমে 5 কোটি টাকা আর্ন করলো, বাট দেখা গেল যে 5 কোটি টাকা আর্ন করতে গিয়ে হুন্ডির একটা পর্যায়ে সে হয়তো লিগ্যাল অথরিটির কাছে ধরা পড়ে গেল। এতে কি হবে, তার আনবেলেবল একটা সাজা হতে পারে, তার ফ্যামিলির লোকজন একটা হিউমিলেট হতে পারে সোসাইটিতে। অ্যাট দ্য সেম টাইম তার এই অসৎ উপায়ে ইনকামটার ক্ষেত্রে তার যে কনসিকুয়েন্সগুলা, লাইক তার ফ্যামিলির পার্সনরা, তার বাচ্চারা, তার বাবা মা হয়তো বা অসুস্থ হয়ে থাকতে পারে, আরও অনেক ধরনের নানাবিধ বিপদ আসতে পারে, যেইটা তাকে অ্যাবজর্ভ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তাকে হয়তো তার অনেক মানসিক শান্তি, স্ট্রেস, এইসব তো তার থাকবেই, যেগুলো তার স্বাভাবিক জীবনের মধ্যে অনেক বড় প্রভাব ফেলতে পারে। সো এই সব কনসিকুয়েন্স মেনে নিয়ে যদি সে করতে চায়, সে হয়তো করতে পারবে, বাট এটা কোনো সঠিক রাস্তা না। আপনার বরং ধৈর্য ধরে যেই টাকাটা আপনাকে আর্ন করার লক্ষ্যে আপনি আগাচ্ছেন, তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য থাকতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে, সো দ্যাট ইউ ক্যান আর্ন দ্য মানি ইন দ্য রাইট ওয়ে। তার চাইতে আপনি যদি ওখান থেকে সরে গিয়ে শয়তানের রাস্তায় যান, আলটিমেটলি আপনি হয়তো গেইনার হবেন ফর দ্য শর্ট টার্মে, আপনি অনেক গেইনার হবেন, খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন, আপনার হয়তো বাইং ক্যাপাসিটি বেড়ে যাবে, ব্লা ব্লা ব্লা। কিন্তু এর যে কনসিকুয়েন্সগুলো আমি বললাম, সেটা কিন্তু আপনাকে অবশ্যই ফেস করতে হবে, যেটা আসলে আমার মতে একজন সুস্থ শিক্ষিত মানুষের জন্য এটা একেবারেই বর্জনীয় হওয়া উচিত। সো শুভরাত্রি। আশা করব আপনারা সঠিক পথটা বেছে নেবেন, নট দ্য শর্টকাট ওয়ে। থ্যাংক ইউ।